জয় রাধে গোবিন্দ। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এম নামের ব্যক্তিদের 2025 সালের আগস্ট মাস কেমন হতে চলেছে, আপনাদের জীবনের কোন কোন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে লাভবান হবেন, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই এই ভিডিওটি এম নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের অনুরোধ জানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করুন। তো বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী যদি কোনো এম নামের ব্যক্তি থেকে থাকে তাদের মধ্যে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। 2025 সালের আগস্ট মাস এম নামের ব্যক্তিদের জন্য হতে চলেছে ভেতরের শক্তির উন্মোচন, দায়িত্বের উপলব্ধি এবং আবেগ ও বাস্তবতার মধ্যকার ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ সময়কাল। অতীতের অভিজ্ঞতা, ব্যক্তিগত উপলব্ধি, সম্পর্কের আবর্ত এবং কর্মক্ষেত্রের চাপ সব কিছু মিলিয়ে এই মাস তাদের কাছে হবে পরীক্ষার ও উত্তরণের এক যুগান্তকারী অধ্যায়। অনেকেই ভাববেন এই সময় বুঝি আর 5টা মাসের মতোই, কিন্তু যত দিন যাবে তারা বুঝতে পারবেন কিছু এমন অভিজ্ঞতা জমা হচ্ছে এই মাসে যা জীবনের দিক বদল ঘটাতে পারে। আগস্টের শুরু থেকেই একটা অদ্ভুত আবেগ কাজ করতে পারবে মন এবং মস্তিষ্কে। ভেতরে জমে থাকা অনেক প্রশ্ন যেগুলো এতদিনে সময়ভাবে বা ইচ্ছে ক্রমে উপেক্ষা করেছিলেন হঠাৎ করেই সামনে এসে দাঁড়াবে। কেউ কেউ অতীত ভুলের জন্য আফসোস করবেন, আবার কেউ কেউ বুঝে যাবেন যা হয়েছে তা থেকেই শিক্ষা নিতে হবে, ফিরে যাওয়ার চেষ্টা নয়। এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে এই মাসটা নিজের ভুলগুলো উপলব্ধি করে তাদের সারিয়ে তোলার এক বড় সুযোগ হয়ে উঠবে, কিন্তু এই উপলব্ধির পথটা মসৃণ নয়। চোখের সামনে অনেক রুক্ষ বাস্তব দাঁড়িয়ে থাকবে যাদের সাথে আপোষ করে আপনাকে এগোতে হবে। পারিবারিক ক্ষেত্রে আগস্ট মাস বেশ জটিল এক আবহ নিয়ে হাজির হবে। প্রথম দিকে মনে হতেই পারে সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করেই কোনো ভুল বোঝাবুঝি, পুরনো অভিযোগ বা নীরব বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে মা বাবার সঙ্গে সম্পর্ক বা ভাই বোনেদের মধ্যে জমে থাকা অভিমান এই সময় প্রকাশ পেতে পারে। তবে আশার কথা বলা হলো আপনার মধ্যে আছে সেই সংযম যা দিয়ে এই সব ঝড় শান্ত করা সম্ভব। আপনি যদি নিজে থেকে এগিয়ে এসে কথা বলেন, সমস্যা শোনেন এবং বোঝানোর চেষ্টা করেন তবে পারিবারিক শান্তি ফিরে আসবে। আর যদি অহংকার বা অভিমান আপনাকে আটকে রাখে তবে দূরত্ব বাড়বে, যার প্রভাব পড়বে আপনার মানসিক শান্তির ওপর। অন্যদিকে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য এই মাস প্রেম ও জটিলতার এক সুষম মিশ্রণ নিয়ে আসবে। সম্পর্কের মধ্যে বিশ্বাসের চেয়ে বেশি জায়গা নেবে প্রত্যাশা। আপনি হয়তো সঙ্গীর কাছ থেকে এমন কিছু আশা করেছেন যা সে দিতে পারছে না, কিংবা উল্টোটা। সেই ভুল বোঝাবুঝির ফাঁক থেকেই এক ধরনের মানসিক অস্থিরতা জন্ম নেবে। তবে এটাও ঠিক, এম নামের মানুষেরা সম্পর্ককে একবার যেভাবে আঁকড়ে ধরেন সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তাই এই মাসে অনেকেই সম্পর্ককে আরও মজবুত করার জন্য নতুন করে ভাববেন। কারো কারো জীবনে থাকবে ভালোবাসার পুরনো অধ্যায়ে ফিরে যাওয়ার ইচ্ছা। কেউ কেউ এই সময়ে নতুন সম্পর্কেও জড়াতে পারেন, তবে তাড়াহুড়ো করলে তা ভঙ্গুর হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। যারা এখনও একা তাদের জীবনে কারো প্রবেশ হতে পারে আগস্ট মাসে। বন্ধুত্বের হাত ধরে শুরু হতে পারে এক নতুন আবেগের অধ্যায়। তবে এই সম্পর্কের মধ্যে থাকবে পরীক্ষা, থাকবে বাস্তবতার ধাক্কা। আপনি যদি কেবল রোমান্স বা আবেগ দিয়ে শুরু করেন তা হয়তো অনেক দূর টিকবে না, কিন্তু যদি বন্ধুত্ব, বোঝাপড়া এবং একে অন্যকে গ্রহণ করার মানসিকতা নিয়ে এগোন তবে তা এক সুন্দর ভবিষ্যতের পথ খুলে দিতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে আগস্ট মাসটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে।
যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট পজিশনে রয়েছেন এবং কোথাও আটকে পড়েছেন বলে মনে করছেন, তারা এখন নতুন দায়িত্ব স্থানান্তর বা পদোন্নতির অভ্যাস পাবেন। কিন্তু সিদ্ধান্ত আপনাকে তৎক্ষণাৎ নিতে হবে। যেমন কোথাও নতুন সুযোগ পাওয়া গেল আর আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। এখানে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত এবং আত্মবিশ্বাসের সঙ্গে। এম নামধারী ব্যক্তিদের মধ্যে অনেকে এমন হন যারা সিদ্ধান্তের সময় দ্বিধা অনুভব করেন, আবার একবার ভেবেচিন্তে নিলে কারো কথা শোনেন না। এই বৈপরীত্যটাই তাদের সাফল্য এবং ব্যর্থতার মাঝে পার্থক্য গড়ে দেয়। ব্যবসায়িক ক্ষেত্রেও এই সময়কালটি গুরুত্বপূর্ণ। আগের কোনো ইনভেস্টমেন্ট এই মাসে লাভের মুখ দেখাতে পারে। আবার যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য আগস্টের শেষ সপ্তাহ শুভ হতে পারে। আপনি যদি কারোর সঙ্গে পার্টনারশিপে কোনো ব্যবসা করার কথা ভাবেন, তাহলে আগে সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ায় যাচাই করে নিন, কারণ এই সময়ে বিশ্বাসভঙ্গ বা ভুল বোঝাবুঝির কারণে আর্থিক ক্ষতি হতে পারে। যারা মিডিয়া, মার্কেটিং, চিকিৎসা প্রযুক্তি, আইটি কিংবা নির্মাণ শিল্পে কাজ করছেন তাদের জন্য সময়টা ভালো। নতুন ক্লায়েন্ট, নতুন অফার কিংবা কোনো পুরনো সংস্থার পুনর্যোগাযোগ আপনার আর্থিক অবস্থানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর্থিক দিক দিয়ে আগস্ট কিছুটা মিশ্র হতে পারে। মাসের শুরুতে খরচ একটু বাড়বে, হতে পারে পরিবারের কারো চিকিৎসা, সন্তানের পড়াশোনা অথবা নিজের কোনো পরিকল্পনার কারণে। তবে এই খরচ অনেকটা প্রয়োজনীয় অপচয় নয়। মাঝামাঝি সময়ে কিছুটা টাকা হাতে আসবে। ধরুন কোথাও থেকে ফেরত পাওয়া ঋণ, পুরনো বিল ক্লিয়ার হওয়া বা হঠাৎ কোনো ইনসেন্টিভ। আপনি যদি পরিকল্পিত খরচ করেন তাহলে মাসের শেষে আর্থিক চাপ পড়বে না। তবে যদি খেয়ালি সিদ্ধান্ত নেন, যেমন হঠাৎ করে গাড়ি কেনা, ঘর পরিবর্তন বা দামি গ্যাজেট, তাহলে মাসের শেষ দিকে চাপ বাড়তে পারে। স্বাস্থ্যগত দিক থেকে মাসটি আপনাকে কিছুটা পরীক্ষায় ফেলবে, বিশেষ করে যারা আগে থেকেই উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিকের সমস্যা বা স্নায়বিক অস্থিরতায় ভুগছেন তাদের এই সময় কিছুটা বাড়তি সমস্যা দেখা দিতে পারে। আবহাওয়ার পরিবর্তন, খাদ্যাভ্যাসের অনিয়ম এবং কাজের চাপ মিলে শরীর দুর্বল করে দিতে পারে। এম নামের মানুষদের অনেকেরই নিজেদের অবহেলা করে কাজের পেছনে ঝাঁপিয়ে পড়েন। এই মনোভাব ত্যাগ না করলে শারীরিক সমস্যার সম্মুখীন হওয়াটা সময়ের ব্যাপার। মাথা ব্যথা, ঘুম না হওয়া, হজমের সমস্যা, পিঠে ব্যথা এই সময় বেশি দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব নিয়মিত খাওয়া, বিশ্রাম এবং শরীরচর্চায় বজায় রাখা প্রয়োজন। এছাড়া এই সময় আধ্যাত্মিক দিক থেকেও একটি গভীর পরিবর্তন দেখা দিতে পারে। আপনি হঠাৎ করেই নিজেকে প্রশ্ন করতে পারেন, সব কিছু পেয়েও কেন যেন কোথাও শান্তি নেই। আত্মার যে শূন্যতা আপনি এতদিন উপেক্ষা করেছেন, এখন সে যেন গলা তুলে কথা বলছে। এই সময় কেউ কেউ ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেবেন, কেউ তীর্থক্ষেত্রে যাবেন, কেউ বা বাড়ির ছোট্ট কোণাকে বানাবেন ধ্যানের স্থান। আবার কেউ হয়তো কোনো গুরু, বই বা অভিজ্ঞ জনের কথায় প্রভাবিত হয়ে এক নতুন পথ খুঁজে পাবেন। এই আত্ম অন্বেষণ শুধু মানসিক শান্তি নয়, ভবিষ্যতের সিদ্ধান্তে এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে। সম্পর্কের টানাপোড়েন, কর্মক্ষেত্রের সিদ্ধান্ত, স্বাস্থ্য ঝুঁকি এবং আর্থিক দায়িত্ব সব কিছুর মধ্যে দাঁড়িয়ে এই আগস্ট মাসটা এম নামের মানুষদের জন্য হয়ে উঠবে এক বাস্তব জীবন পাঠের শ্রেষ্ঠ অধ্যায়। আপনি যদি নিজেকে চিনতে পারেন, নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন এবং প্রতিটি মুহূর্তে স্থিরতা বজায় রাখতে পারেন, তাহলে এই মাস শুধু পরীক্ষার হবে না, সাফল্যের রূপকথাও হতে পারে। এই সময় আপনার যে সবচেয়ে বড় শক্তি হবে তা হলো আপনার নিজের ভেতরের ইচ্ছা শক্তি। অন্যরা যাই বলুক, আপনি যদি জানেন আপনি কি চান, কোথায় যেতে চান, কেন সেই লক্ষ্য পিছু নিচ্ছেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। জীবনের প্রতিটি বাধা যেমন নিজেই তৈরি হয়, তেমনি সমাধানও লুকিয়ে থাকে নিজের মনের ভেতর। আগস্ট মাসটা সেই সমাধানকে খুঁজে পাওয়ার সময়। পরিশেষে বলা যায়, এই আগস্ট মাস এম নামের ব্যক্তিদের জন্য হতে চলেছে আত্মচিন্তা, আত্মবিশ্বাস এবং আত্ম উন্নতির এক শুভ যাত্রা। আবেগ এবং বুদ্ধির সমন্বয়ে বাস্তবতা এবং কল্পনার ভারসাম্যে আপনি তৈরি করে নিতে পারেন এক নতুন অধ্যায়ের সূচনা।
সময় যেমনই হোক না কেন নিজের সিদ্ধান্তে ভরসা রাখুন, কারণ আপনার মনের ভেতরই রয়েছে সেই শক্তি যা বদলে দিতে পারে গোটা ভবিষ্যৎ। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে লাগলো এবং অনেক কিছু বিষয়ে আপনি অবগত হতে পারলেন। তাই যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে লাগে, অবশ্যই ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে। আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় রাধা গোবিন্দ, ওম নমঃ শিবায়।